হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি আমার বাপের বাড়ি রাইকে নিয়ে, আর আমার হাজবেন্ড আমাদেরকে দিয়ে আসছে। আর যাচ্ছি একটা বিশেষ কারণে। শীত তো পড়েই গেছে, আর শীত পড়া মানেই বাঙালিদের পিঠে পুলি পার্বণ। আর আমরা যাচ্ছি কারণ মা ডেকেছিল পিঠে খাওয়ার জন্য। আর আমার হাজবেন্ড আমাদের দুজনকে দিয়ে আসবে, আরও পরে যাবে। আর আমরা সবাই মিলেই সেখানে পিঠে খাবো, আর তার সাথে আবার বাড়ির জন্যও নিয়ে আসবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। আর এই যে তারপর আমরা চলে এসেছিলাম, আর রাইকে দেখুন, ও এখানে এসে ওর দিদুর কোলে বসে দিদুর আদর খাচ্ছে। আর আমার হাজবেন্ড আমাদের দুজনকে দিয়ে চলে গেছিলো, যেহেতু ও কাজে যাবে। তারপর আবার পরে এসে আমাদেরকে নিয়ে যাবে, আর আমরা ততক্ষণ পিঠেটা বানিয়ে নেব। আর এটা ছিল 31শে ডিসেম্বরের ব্লগ, বছরের শেষ দিনের। আর আমার বাপের বাড়ির পাড়ায় খেলা হচ্ছিল, তো চলুন সেই ভিডিও আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন, এই মাঠটাতেই কিছুদিন আগে লুডো খেলার কম্পিটিশন হয়েছিল, আর সেই ভিডিও তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। আবার দেখুন, আমাদের এই স্কুলের মাঠটাতেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এটা একটা ক্লাব থেকে খেলায় সমগ্র এলাকাবাসীর জন্যই। এই ক্লাব থেকে লুডো খেলার কম্পিটিশানটা করিয়েছিল, সেই ক্লাব থেকেই সদানন্দ স্মৃতি সংঘ থেকে এই খেলাটা খেলাচ্ছিল। আর এই খেলাটা ছোট বড় সবার জন্যই ছিল। লুডো খেলাটা যেমন শুধু মেয়েদের ছিল, এটা কিন্তু সেরকম নয়, এটা ছোট বড় সবার জন্যই ছিল। এক একজনদের এক এক রকম, যেমন ছোট বাচ্চাদের বালতিতে বল ফেলা, তারপর গোলে বল করা, তারপর এই যে এখানে দেখুন অঙ্ক কষা দৌড় হচ্ছে, এরকম নানা রকম। বড়দের মোমবাতি জ্বালানো, মিউজিক্যাল চেয়ার, যেরকম খেলা হয় সেরকমই। আর এতে কোনো এন্ট্রি ফিও ছিল না, আর আমরা বেশ এনজয় করছিলাম। কিন্তু আমরা যে কারণে গিয়েছিলাম, এবার সেই কারণের জন্যই আমরা ওখান থেকে চলে এসেছিলাম তাড়াতাড়ি। আর এসে তারপর এখানে এই যে পিঠে বানাচ্ছি আমি আর মা মিলে। অনেক রকমেরই পিঠে হবে এখন, যেমন হচ্ছে তরকারির পিঠে ফুলকপি দিয়ে, তো সেটা প্রথমে করে নিই, আর তারপর আস্তে আস্তে কী পিঠে হবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে আমরা নিচে বসে বসে পিঠে বানাচ্ছিলাম, আর রাই কিন্তু ওদিকে ওর দাদা দিদির সাথে খেলা করছিল, এই যে দেখুন। আর রাই ওর মামার বাড়ি আসলে ওর দাদা দিদিদের সাথে খেলা করতে খুব ভালোবাসে, যেহেতু ওখানে একটা সঙ্গীর মতো পায়, ওই জন্য ওরও খুব ভালো লাগে। আর এদিকে যে ক্যামেরা চলছে সেটা রাই কিন্তু খেয়াল করেছে, দেখুন ও কিন্তু ঠিক ক্যামেরার কাছে আস্তে আস্তে চলে আসছে, আর আমার বোন ওদের সামলাচ্ছিল। আর আপনারা তো জানেনই পিঠেটা পৌষ পার্বণে হয়, পৌষ মাসের সংক্রান্তিতে, কিন্তু তার আগেও চাইলে বানানো যায়। আর ভালো ঠান্ডাও পড়ে গিয়েছিল, ওই জন্য মা এই সময়ই আমাদেরকে পিঠে বানিয়ে খাওয়ালো। প্রত্যেক বছরই খাওয়ায়, আর এবছরেও তাই খাওয়ালো। আর এদিকে দেখুন, রাই কিন্তু বেশ ভালোই খেলা করছে, আর ওকে টিফিনও খাইয়ে দিয়েছিলাম। আর রাইকে কিন্তু ওর এই দাদা দিদি খুব ভালোবাসে, আর দাদা যেহেতু অনেকটাই বড়, ওই জন্য রাইকে সামলাতেও পারে। আর ওদের এই সব কাণ্ড দেখতে দেখতে আমাদের তরকারি পিঠেটা হয়ে গিয়েছিল, আর এরপর আমরা নারকেলের পিঠেটা বানাচ্ছিলাম। আর নারকেলের পিঠে দিয়ে দু রকমের হবে, সেদ্ধ পিঠেও হবে, আবার তার সাথে দুধ পিঠেও হবে। আর এইদিকে দেখুন, রাই ওর দাদার কোলে কেমন বসে রয়েছে। আর আমরা বানাতে বানাতে তাই বলছিলাম যে রাই এবছর খেতে পারবে না, যেহেতু অনেকটাই ছোট। আশা করছি সামনের বছর ও পিঠে খেতে পারবে। আর পিঠেটা সত্যিই একটা খুব লোভনীয় জিনিস, আর আমরা বেশিরভাগ মানুষই পিঠে খেতে কিন্তু পছন্দ করি। আর এইদিকে রাইকে দেখুন, ও তো এক জায়গায় বসে থাকার মেয়ে নয়, ওই জন্য দাদা ভাইয়ের কোলে একটুখানি বসে তারপর আবার ও কোল থেকে নেমে পড়েছে, আর নেমে দেখুন শুয়ে পড়েছে। আর এই সব দেখতে দেখতে আমরাও পিঠে বানাচ্ছিলাম, আর তার সাথে মাও পিঠে বানানোর সাথে সাথে সেগুলোকে সেদ্ধও করতে দিয়ে দিচ্ছিল। আর এই যে দেখুন, এখানে আমাদের পিঠে বানানো রেডি, আর রাইয়ের বাবাও চলে এসেছিল আমাদেরকে আনতে, আর ওকে একটু খেতে দিয়েছিলাম। আর রাই তো ওর বাবাকে দেখে ভীষণ খুশি, এই যে ওখানে খেলা করছে, আর ওর বাবা ওকে সামলাচ্ছিল। আর এখানে দেখুন, এই যে ব্যাটারটা করা হয়েছে এটা ভাজা পিঠের, আর এইগুলোকে এই যে মা তেলে ভাজছিল। আমরা তো ভাজা পিঠেই বলি, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। এগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর এই যে মা এক এক করে ভাজা পিঠেগুলোকে করে নিচ্ছিল।
আর এই সব কিছুই মাই বানাচ্ছিল, আমি কিন্তু পিঠের কিছুই করতে পারি না। এ বাড়িতে মা আর ও বাড়িতে শাশুড়ি মা, এরা দুজনেই পিঠে করে। মায়েদের বাড়িতে অঘ্রাণ মাসের সংক্রান্তিতেও একবার পিঠে হয়, কিন্তু আমার শ্বশুর বাড়িতে শুধু পৌষ পার্বণেই পিঠে হয়। আর ওই জন্য মায়েরা তার আগেও বানাতে পারে, যেহেতু অঘ্রাণ মাসের সংক্রান্তিতে একবার পিঠে হয়ে যায়। আর এরপর এই যে আমাদের ভাজা পিঠেও এখানে একদম রেডি। আর মা সব কিছু পিঠে বানিয়ে বানিয়ে তার জামাইকে আগে টেস্ট করাচ্ছিল, আর ওই জন্য এই যে ওকে ওখানে 4খানা পিঠে খেতে দিয়েছিল। আর এই যে সব পিঠে বানানোর পরে আমি একবার ভিডিও করবার জন্য সব সাজিয়ে রেখেছিলাম পরপর। এই এত রকমের পিঠে মা সন্ধ্যে থেকে বানিয়েছে, আমি যদিও একটু একটু হেল্প করে দিয়েছি, কিন্তু সব কিছু মা নিজেই করেছিল। আর তারপর আমরা পিঠে খেয়ে বাড়ির জন্য পিঠে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বাইরে এতটাই ঠান্ডা ছিল যে কি বলবো, রাইয়ের ড্রেস দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন বাইরে কতটা পরিমাণে ঠান্ডা ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই ছিল। আশা করব আপনাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক নেক্সট ভিডিও বানাতে আমাকে অনেক মোটিভেট করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।